ওই কিরে অবস্থা দেখো ভাই রে ভাই, কি কোন দিক দিয়ে যাইতেছে না আইতেছে, মানে জ্যাম লাগছে কঠিন জ্যাম, মানুষ গাড়ি এর মধ্যে হাজার হাজার মানুষ। হ্যাঁ এই যে গাড়িগুলো, প্রাইভেট কার গুলো ঢুকতেছে, এগুলা কি এই রাস্তার সাথে যায়? গাড়ির উপরে দিয়ে উঠে দেন ভাই, আস্তে। এই পাশে বেটি ছিলেন ভাই, জোরে করে লাগান যাতে একটু ভাঙ্গে যায়, হ্যাঁ নাইলে কিন্তু আবার হইতো না। আগুন লাগছে নাকি ওদিকে? ক্যামেরা চিপায় যারা দেখছেন, আপনারা হয়তো ভিডিওটি এনজয় করছেন, আমরাও এনজয় করতেছিলাম যেতে যেতে। আমরা আছি এখন পশ্চিম রাজাবাজার ফার্ম গেটের পিছনে, জাতীয় সংসদ ভবনের সামনে শেষ ভবনের পিছন দিয়ে যে রাস্তাটি ধানমন্ডিকে সংযোগ করেছে, সেই রাস্তা দিয়ে আজ আমরা এদিকে এত মানুষ হওয়ার কারণটা হচ্ছে আজকে যে পয়লা বৈশাখ উপলক্ষে কনসার্ট হয়েছে, সেই কনসার্ট শেষ করে সবাই এখন বাসার দিকে ফিরছে, যার কারণে এই জ্যামটি আসলে এই সময় এই রাস্তায় লেগেছে। তো জ্যামটা থাকলেও আমরা আসলে যেতে যেতে এনজয় করছি জ্যামটাকে, কারণ নানান মানুষের সাথে গাড়ি। পিছনে খেয়াল করেন ভাই, পিছনে আপনি ব্যাগ দিতেছেন, আপনি গাড়ি নিয়ে যাবেন না, ওই গোলা যাক, আপনি আবার খেয়াল করবেন না আমি আছি কিনা পিছনে। খেয়াল করেন ভাই, খেয়াল করে আগান। পিছনে গাড়ি আছে, সামনে গাড়ি আছে। কেমন একটা পরিস্থিতি। এদিকে সেনাবাহিনী। ও মাই গড, এই কঠিন জ্যাম ঠেলে আমরা আসলে গন্তব্যে পৌঁছতে পারবো কিনা আসলে রীতিমতো অবাক। দেখা যাক ওনারা আসলে ট্রাফিক কতটা কন্ট্রোল করতে পারে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে। অনেকক্ষণ, আমাদের হাফ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সম্ভবত প্রায় আধা ঘন্টা লেগেছে, আধা ঘন্টার মতো লেগেছে। এখন আমরা আছি ফার্মগেটের যে ক্লেমনের মাঠ, এই যে ক্লেমনের মাঠ এই পাশে রয়েছে, সেই মাঠের পিছনের রাস্তা দিয়ে আমরা আসলে ফার্মগেট হয়ে বের হব। মূল সড়কে বের হবো আমরা। তো মূল সড়কের যাওয়ার আগেই আমরা যে জ্যামের শিকার হয়েছি, সেই জ্যামটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সামনে। অনেক লোক এক তিক্ত অভিজ্ঞতায় আসলে এনজয়ও করছে বলা যায়, যেহেতু হাতে টাইম রয়েছে আনলিমিটেড। আসলে সেনাবাহিনী আসলো কেন দিক দিয়া? আরে এখানে ইয়া করতেছে না, ওরা কন্ট্রোল করতেছে, জ্যাম কন্ট্রোল করতেছে। এখানে একটা মেলার মতো বসছে মনে হয়, ওই এইদিকে আর কি মেলা আছে, বিজ্ঞাপন ঢোকার চেষ্টা করতেছে। ভাই বাংলাদেশে একটা বাঁকা ড্রাইভার হয়েছে, কোন দিকে ওই গাড়ি দিয়ে? হ্যাঁ কোন দিকে যাবো? এই তো বামে বেরো যাবে না? হ্যাঁ, এটা খামারবাড়ি মোড় সামনে, খামারবাড়ি মোড়। ও আছে এক কঠিন। হ্যাঁ,
ভাই রাস্তা এইভাবে দাঁড়ালে তো আর রাস্তা কাজা যায়, বুঝলেন নাই আপনারা? জ্যাম তো এই কারণে লাগে ভাই। এখানে তো কঠিন মেলা। হ্যাঁ, হ্যাঁ, এইটা কুড়িয়ার ক্লেমনের মাঠটা না? ক্লেমনের মাঠটা, হ্যাঁ। আর আমরা যাবো কোন দিকে যাবো বলো? সোজা সোজা গিয়ে এই ধরনের রাস্তা থাকছে? হ্যাঁ, ছাড়ছে তো। ওইটাতে গাড়ি চলে তো, সব বন্ধ করলে হয় নাকি? সবই সাইডে দিচ্ছে। ওই যে এটাও ছাড়ছে। কনসার্ট শেষ, এই কারণে সব মানুষগুলো একসাথে ছুটতেছে, বুঝছেন? কনসার্ট শেষ হওয়ার কারণে সব মানুষগুলো একসাথে ছুটছে। সোজা ঘুরতে যায় মানে ওই যে গাড়ি যাইতেছে না, গাড়ি যাইতেছে। ওয়াও, ও ফাইনালি আমরা মূল সড়কে আসলাম, আসতে সক্ষম হলাম। এখন কিছুটা হয়তো স্বস্তি মিলবে। যে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আজ, সেটি আসলে ভাই দেখে শুনে যাই সবাই, দেখে শুনে যাই সবাই, দেখে শুনে যাই। অবস্থাটা দেখেন। বৈশাখ দারুণভাবে বৈশাখ এবার উদযাপিত হয়েছে, যেটা দেখা যায় বেশ ভালোই। ওয়াও, এতক্ষণ আমরা যে আটকে ছিলাম সেটি থেকে আমরা এখন স্বস্তি পেয়েছি কিছুটা। এখানে আবার জ্যাম, এখানেও জ্যাম আছে। এখন এই জ্যাম অতিক্রম করতে কতক্ষণ লাগবে আসলে? এটা মূল সড়কের জ্যাম। মূল সড়কের জ্যামে একেবারেই চন্দ্রমুদ্রানের পয়েন্ট থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত এই রাস্তাটি পুরোটাই আটকে আছে। এখানে সম্ভবত আমাদের আরও বেশিক্ষণ থাকতে হবে, আটকে থাকতে হবে, কারণ এইরকম মানুষ সম্ভবত মিরপুর 10 নাম্বার থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত এরকম মানুষ আজকে হেঁটে হেঁটে অনুষ্ঠানে এসেছিল বা রাস্তায় চলছে আজকে। দেখেন, এই দিনে ছুটি দেওয়া উচিত না ভাই। হ্যাঁ, এই বাণিজ্য মেলার মাঠটা পড়ে আছে পুরান। গতকালকে আমরা ওইদিকে ঘুরে গেছি, রাজাবাজারের ভিতর দিয়ে 27 নম্বর থেকে বেরোইছি। কি এক অভিজ্ঞতা আসলে। সবাই বিরক্ত, চরম বিরক্ত। কারণ যারা রাজপথে চলে তারা যদি এরকম জ্যামে আটকে থাকে, আসলে তারা সময়ের গুরুত্বটা বুঝে। এরকম জ্যামে আটকে থাকাটা যে কতটা পেইনফুল, সেটা আসলে যারা এটা ফেস না করছে তারা আসলে জানে না। এবং ঢাকার যে জ্যাম আসলে একেবারে মারাত্মক পর্যায়ের, মানে অসহনীয় পর্যায়ের এক জ্যাম মাঝে মধ্যে লাগে। আর আজকে তো পহেলা বৈশাখ উপলক্ষে নানান প্রোগ্রাম ছিল নানান জায়গায়, বিশেষ করে মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রাম ছিল সেটি উপলক্ষ করে এই এলাকায় জ্যামের সৃষ্টি হয়েছে। মানিক মিয়া এভিনিউর কনসার্ট শেষ করে সবাই বাসায় ফিরছে, এই কারণে মূলত এই সড়কে জ্যাম লেগেছে। আর সেই জ্যামের শিকার আমরা হয়েছি, আপনারা দেখলেন। এইভাবেই আসলে আজ ঢাকার এই মাথা থেকে ওই মাথা, সম্ভবত পুরো ঢাকায় এই অবস্থা। আপনারা দেখছিলেন এতক্ষণ জ্যামের তিক্ত অভিজ্ঞতা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি।